একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের কাজ শেষে বাড়ির পথে চলছিলেন। পথে হঠাৎ তার দৃষ্টি পড়ল রাস্তার পাশে একজন ফকির শুয়ে আছেন। ক্ষুধার দারিদ্র্যের কষ্টে তার শরীর জীর্ণশীর্ণ, চেহারায় গভীর ক্লান্তির ছাপ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে স্নেহ ভরে তাকে সালাম দিলেন, কিন্তু ফকিরটি সালামের কোনো উত্তর দিলেন না। এতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে বললেন, আপনি কি জানেন না কেউ সালাম দিলে তার জবাব দিতে হয়? এই কথা শুনে ফকিরটি হঠাৎ ক্ষোভে ফেটে পড়ল। রাগান্বিত কণ্ঠে তিনি বললেন, আপনি আমাকে সালাম দিলেন, তাতে আমার কি উপকার হলো? সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিন। 5 দিন ধরে আমি কিছুই খাই না। ক্ষুধার যন্ত্রণায় আমি এই অবস্থায় রাস্তায় পড়ে আছি। ফকিরের এই তিক্ত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়ে এক মুহূর্তের জন্য রাগের সঞ্চার হলো, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল কুরআনের সেই মহান বাণী, ভিক্ষুককে ধমক দিও না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে নম্রতা ও দয়ার আচরণ করতে, রাগ ও কঠোরতা পরিহার করতে। এই আয়াত স্মরণ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের রাগ দমন করলেন। কোমল ও শান্ত স্বরে ফকিরকে বললেন, ভাই, দুঃখের বিষয় এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো কোনো খাবার নেই। আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি। একটু দূরেই আমার বাড়ি। আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে গেলে হয়তো আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো। ফকির বলল, আমি খুব দুর্বল। ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটা কাবু করেছে যে আমি দাঁড়াতেও পারছি না। আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব? আপনার বাড়িতে যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফকিরকে কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে পৌঁছালেন। বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুম বসেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন, কেননা অনেকদিন ধরে ফাতিমার চুলায় আগুন জ্বলেনি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখনই তার স্বামীর কণ্ঠস্বর শুনলেন, তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুবই দুর্বল। ফাতিমার চোখ দুটি গর্তের ভেতরে সামান্য ঢুকে গিয়েছে। ফাতিমার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল বিরক্তি আর গভীর ক্ষোভের ছায়া। তা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, ফাতিমা, কি হয়েছে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ভারাক্রান্ত কণ্ঠে বললেন, কয়েকদিন আগে আপনি দাওয়াতের কাজে বাইরে গিয়েছেন। আজ টানা 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। ঘরে সবাই অনাহারে আছে। ক্ষুধার যন্ত্রণায় শিশুরা কাঁদছে। সে দৃশ্য সহ্য করা বড় কঠিন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গভীর চিন্তায় পড়ে গেলেন। মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, পথে আমি একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি। তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে এলে আমি তাকে খাবার খাওয়াবো। কিন্তু এখন তো ঘরে এক বিন্দু খাবারও নেই। বলতো আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দেব? আর এক মুহূর্ত দেরি না করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জায়নামাজ বিছিয়ে সালাতুল হাজত আদায় করলেন। নামাজ শেষে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর দরবারে আরজি জানালেন, হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি অশেষ মেহেরবান। আমি একজন ফকিরকে মেহমান করে ঘরে এনেছি। যদি আজ তাকে খাবার দিতে না পারি তবে তার সামনে আমি লজ্জিত হব। হে রব্বুল আলামিন, তুমি আমার সম্মান রক্ষা করো, আমাকে সাহায্য করো। আমি নিজের ক্ষুধার জন্য কিছু চাই না, আমার সন্তানদের ক্ষুধার জন্যও নয়। আমি শুধু সেই ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাইছি। তুমি দয়া করে আমাকে সাহায্য করো। তোমার অশেষ রহমত ও হেদায়েত দিয়ে আমাকে পরিপূর্ণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছে গেল। সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে অদৃশ্য ফেরেশতার মাধ্যমে এক থালা খাবার পাঠালেন। খাবারের সেই থালা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে গভীর কৃতজ্ঞতায় শুকরিয়া আদায় করলেন। তিনি উপলব্ধি করলেন এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো বরকতময় রিজিক, জান্নাতের
এক অনন্য নিয়ামত। সেই সময় পাশের কক্ষ থেকে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম খাবারের ঘ্রাণ পেয়ে দৌড়ে এসে তাদের পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরলেন। হযরত হাসান কাঁপা কণ্ঠে বললেন, আব্বাজান, গত 3 দিন ধরে আমরা কিছুই খাইনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাই, আমার কাছে বাবাই মায়ের চেয়ে প্রিয়, কারণ এই 3 দিনে আমরা কতবার মায়ের কাছে খাবার চেয়েছি, কিন্তু মা একবারও আমাদের সামান্য খাবার দেননি। আজ দেখো, বাবা আজ আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই খাবার তোমাদের জন্য নয়, বাইরে একজন ফকির অপেক্ষা করছে, আল্লাহ তাআলা এই খাবার তার জন্যই পাঠিয়েছেন। পিতার মুখে এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পা ধরে অশ্রু সজল চোখে কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, 3 দিন ধরে আমাদের মুখে কোনো খাবার ওঠেনি, আমরা ক্ষুধায় কাতর, আমাদের একটু খাবার দিন, আমরা খাবার খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেক বড় পরীক্ষায় পড়ে গেলেন। একদিকে তার স্ত্রী সন্তান এবং অন্যদিকে ফকির, খাবারগুলো কাকে দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 2 দিকের চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। এমন সময় হযরত আলীর মনে পড়ল, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয় সম্পদ ও সন্তান হবে ফিতনার মূল কারণ। পবিত্র কুরআনের এই আয়াত মনে পড়ার পর হযরত আলী সিদ্ধান্ত নিলেন, এই খাবারের একমাত্র হকদার ওই ফকির, অতএব এই খাবার ফকিরকে দেয়া হবে। হযরত আলী বাম হাত দিয়ে এক ঝটকায় হুসাইনকে দূরে ফেলে দিলেন। তারপর ঘর থেকে বের হলেন ফকিরকে খাবার দেওয়ার জন্য। হযরত আলী যখন ঘর থেকে বের হলেন, তিনি দেখলেন ফকির দাঁড়িয়ে মুচকি হাসছে। যে ফকির রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল, তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছিল, সেই ফকির দাঁড়িয়ে মুচকি হাসছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু বলার আগেই ফকির বলল, ওয়ালাইকুম আসসালাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কে আপনি? একটু আগে তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন, আপনি এত দুর্বল হয়ে পড়েছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি, আর আপনি এখন উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন। আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে, যে সালামের জবাব আপনি এখন দিলেন? সে ফকির বলল, হে আসাদুল্লাহিল গালিব, হযরত আলী, আমি আর কেউ নই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি। নবী সাহাবীদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি, আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন যা অন্য কোনো সাহাবী অর্জন করতে পারেনি। একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্য সিংহ, অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই রাজ্যে প্রবেশের দরজা হলো হযরত আলী। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন, এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি। অন্যদিকে খাতুনে জান্নাত, যিনি জান্নাতি মহিলাদের সর্দার হবেন, আর তার স্বামী হলেন আপনি। অন্যদিকে হাসান ও হুসাইন, যারা জান্নাতি যুবকদের সর্দার হবেন, তাদের পিতা আপনি। অন্যদিকে আশারায়ে মুবাশশারা সদস্য আপনি। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে 4 নম্বরে আপনি। আপনি একমাত্র সাহাবী যিনি এতগুলো গুণ ও উপাধি লাভ করেছেন। আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনাকে এইসব গুণের উপাধি দান করেছেন। এই খাবারের একমাত্র হকদার হলো আপনার পরিবারের সদস্যগণ, আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন। আরেক দিনের ঘটনা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একজন ফকিরকে সঙ্গে নিয়ে হযরত ফাতিমার বাড়িতে রওনা হলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত স্নেহ এবং আন্তরিকতার সঙ্গে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল বাইত। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আহলুল বাইত, কে আপনি? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সালমান, আপনার পিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। আমার সঙ্গে একজন ফকির আছেন, তিনি আজ রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন, কিন্তু আজ তার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, তাই তিনি এই ফকিরকে আপনার কাছে পাঠিয়েছেন যেন আপনি তাকে সাহায্য করতে পারেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন,
আমার ঘরেও খুব বেশি কিছু নেই, আমি তাকে কি দিতে পারি? তবে হ্যাঁ, আমার কাছে একটি সুন্দর চাদর আছে, আপনি এটি নিয়ে কোনো ইহুদির কাছে বন্ধক রাখুন, এর বিনিময়ে যে অর্থ পাওয়া যাবে তা ওই ফকিরকে দিয়ে দিন। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ফকিরকে সঙ্গে নিয়ে চাদরটি নিয়ে এক ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি লোকটি যখন চাদরটি হাতে নিল, সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, এই চাদরটি কার? সালমান রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, এটি আমাদের নবীজির প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চাদর। এ কথা শুনে ইহুদি লোকটি ভেতরে চলে গেল এবং দীর্ঘ সময় আর বের হলো না। কিছুক্ষণ পর যখন সে ফিরে এলো, তখন দেখা গেল তার মাথা থেকে পানি ঝরছে। মনে হচ্ছিল সে যেন এই মুহূর্তে গোসল করে এসেছে। সালমান রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, এত দেরি করলে কেন? চাদর বন্ধক রাখার টাকা কি এনেছ? কাপা কণ্ঠে ইহুদি লোকটি বলল, এই নিন টাকা, আর আমাকে এখনই আপনার নবীর কাছে নিয়ে চলুন, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। চোখের পানি ধরে রাখতে না পেরে ইহুদি লোকটি বলল, আমি আমার কিতাব তাওরাতে পড়েছি, শেষ যুগের শেষ নবীর ঘরে একদিন এক ভিক্ষুক আসবে। নবীর ঘরে তখন কিছুই থাকবে না, তাকে পাঠানো হবে নবীর কন্যার ঘরে, সেখানেও কিছু থাকবে না। তবুও সেই কন্যা তার নিজের চাদর বন্ধক রেখে ভিক্ষুককে সাহায্য করবে। আপনি যখন বললেন এই চাদরটি ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম তিনি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলুন। আরেক সময়ের ঘটনা, মদিনার বাগানগুলির মধ্যে একটি ছোট বাগান ছিল, যা একটি এতিম অর্থাৎ অনাথ শিশুর ছিল। তার বাগানের ঠিক পাশেই ছিল আবু লুবাবা নামের একজনের বাগান। যখন সেই এতিম শিশু তার বাগানের চারপাশে একটি দেয়াল তৈরি করতে শুরু করলো, তখন সে দেখল যে প্রতিবেশীর একটি খেজুর গাছ তার সীমানায় চলে এসেছে। সে তৎক্ষণাৎ প্রতিবেশী আবু লুবাবার কাছে গিয়ে সমস্যা বর্ণনা করল। সে বলল, চাচি, চাচা, এই গাছটি আমার সীমানায় চলে এসেছে, আপনারা যদি এটিকে বিক্রি করে দেন তবে আমি দেয়ালটা সোজা করতে পারব। কিন্তু আবু লুবাবা কোনোভাবেই মানতে প্রস্তুত ছিল না। শিশুটি বারবার অনুরোধ করছিল, তবে তিনি একটুও নড়লেন না। শেষমেশ সেই এতিম শিশু কান্না করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকলেন। যখন তিনি মসজিদে নববীতে এলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলভাবে বললেন, ভাই, ওই খেজুর গাছটি এতিম বাচ্চাটির কাছে বিক্রি করে দাও, টাকা নিয়ে দাও। কিন্তু আবু লুবাবা বিক্রি করতে অস্বীকার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, যদি তুমি এই গাছটি তোমার ছোট ভাইকে দাও, তবে আমি তোমার জন্য জান্নাতের একটি খেজুর গাছের দায়িত্ব নেব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আবু লুবাবা এই প্রস্তাবে সায় দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা নীরব হয়ে গেলেন। আর কি বলবেন তিনি? তখন সেখানে একজন সাহাবী উপস্থিত হলেন, হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে সবাই আবু দাহদাহ নামে চেনে। মদিনায় তার একটি সুন্দর ও বড় বাগান ছিল, যার মধ্যে 600টি খেজুর গাছ, একটি সুন্দর বাড়ি এবং একটি মিষ্টি পানির কুয়া ছিল। পুরো মদিনা সে বাগানটি চিনত। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ এগিয়ে এসে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি সেই খেজুর গাছটি কিনে ওই এতিম বাচ্চাকে দেই, তাহলে কি আমার জন্য জান্নাতে খেজুর গাছ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু দাহদা, তোমার জন্যও হবে। এটা শুনে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু সরাসরি আবু লুবাবার কাছে গিয়ে বললেন, ভাই, আমার পুরো 600 গাছের বাগান, বাড়ির কুয়ো সহ তুমি নিয়ে নাও, তার বদলে ওই এক খেজুর গাছ আমাকে দিয়ে দাও। আবু লুবাবা চমকে গেলেন, এত বড় কিছু এক গাছের বদলে? অবাক হয়ে কিছু সময় তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ, আমি মানি, এই বাগান আমি নিচ্ছি, আর ওই গাছ তোমার হয়ে গেল। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ ওই খেজুর গাছটি এতিম শিশুকে উপহার হিসেবে দিয়ে দিলেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে এসে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এখন আমি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, আবু দাহদা, তোমার জন্য জান্নাতে শুধু একটি নয়, বরং অনেক বড় খেজুর বাগান অপেক্ষা করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই মুহূর্তটা এত আলোকিত, এত আনন্দময় ছিল যে সকল সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এর সেই ফজিলত নিয়ে অবাক হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ একবার, দুইবার, তিনবার নয়, বরং অনেকবার আনন্দিত হয়ে বলেছিলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর মুখ উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি সেখান থেকে দৌড়ে গেলেন তার সেই বাগানে, যেটি তিনি সদ্য বিক্রি করে দিয়েছিলেন। ঘরের দরজায় পৌঁছে তিনি জোরে ডেকে বললেন, এই উম্মে দাহদা, শিশু সন্তানদের নিয়ে বাগান থেকে বের হয়ে আসো, আমি এই দুনিয়াবি বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী অবাক হয়ে বললেন, কার কাছে, কত দামে বিক্রি করেছেন? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বললেন, আমি এটি জান্নাতের খেজুর বাগানের বিনিময়ে বিক্রি করেছি। স্ত্রী তখনই বললেন, আল্লাহু আকবার, হে আবু দাহদা, আপনি একটি লাভজনক ব্যবসা করেছেন। কিছুদিন পরের ঘটনা। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় উপস্থিত ছিলাম। হঠাৎ একটি উট দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পাশে দাঁড়িয়ে গেল। মনে হচ্ছিল যেন উটটি ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কিছু বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মৃদুভাবে বললেন, উট, তুমি শান্ত হও। যদি তুমি সত্যি বলো তবে তোমার সত্যতা তোমার উপকারে আসবে, এবং যদি তুমি মিথ্যা বলো তবে তোমাকে শাস্তি পেতে হবে। আবার বললেন, যে আমার কাছে আশ্রয় চায় আল্লাহ তাআলা তাকে আশ্রয় দেন, আর যে আমার কাছে আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আপনার কাছে কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উট আমাকে বলেছে যে এর মালিক এটিকে কুরবানি করার জন্য এটি জবাই করতে চাচ্ছে, তাই এটি সাহায্যের জন্য আমার কাছে এসেছে। আমরা তখন একে অপরের সাথে এই বিষয়ে কথা বলছিলাম, যে সময়ে উটের মালিক দৌড়ে আসলো। উটটি তাকে আসতে দেখে তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লুকিয়ে পড়ে। মালিক হাঁফাতে হাঁফাতে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট 3 দিন আগে পালিয়ে গিয়েছিল এবং আজ আমি এটিকে আপনার কাছে পেয়েছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উট আমার কাছে অভিযোগ করেছে। এটি বলছে যে তুমি একে অনেক বছর ধরে পালন করেছো, গ্রীষ্মকালে এর পিঠে চড়ে ঠান্ডা স্থানে গিয়েছো, শীতকালে এর পিঠে বসে উষ্ণ অঞ্চলের দিকে সফর করেছো, এবং এখন যখন এটি বুড়ো হয়ে গেছে তুমি একে জবাই করে এর মাংস খাওয়ার ইচ্ছা পোষণ করছো। উটের মালিক আতঙ্কিত হয়ে বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা ঠিক তেমনই যেমন আপনি বর্ণনা করেছেন। তবে প্রশ্ন হলো, উটটি আপনাকে এসব কিভাবে বলল? এটি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর কিন্তু দয়ালু স্বরে বললেন, আচ্ছা বলো, তুমি কি একটি বিশ্বস্ত ও ভালো কর্মচারীর বছর বছরের সেবা করার পর এরকম পুরস্কার দিতে পারো? উটের মালিক লজ্জায় মাথা নত করে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি তাকে বিক্রি করব নাকি তার মাংস খাবো? আপনি যেমন আদেশ দেবেন তেমনই আমি করব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 দিরহাম দিয়ে সেই উটটি তার থেকে কিনে নিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটিকে বললেন, এই উট, যাও, তুমি এখন স্বাধীন, আল্লাহর দেওয়া রিজিক খুঁজে নাও। কিন্তু উটটি সেখান থেকে যায়নি, বরং ধীরে ধীরে তার মুখ বাড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে নিজের মুখের এমন শব্দ বের করতে লাগলো যা মানুষের দোয়ার মতো শোনাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছিলেন, আমিন আমিন। উট দোয়া করছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিন আমিন। 3 বার এমনই হলো, কিন্তু যখন উট চতুর্থবার একটি আওয়াজ করল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেননি, বরং তার মুখমণ্ডলে চিন্তার ভাঁজ, চোখে পানি এসে গেল এবং তিনি কাঁদতে শুরু করলেন, হায় আমার উম্মত, হায় আমার উম্মত।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু তার দাড়ি পর্যন্ত গড়িয়ে পড়ছিল। সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আপনাকে কি দোয়া করেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমবার উট আমাকে বলেছিল, আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে সেরা প্রতিফল দিবেন। আমি বললাম, আমিন। দ্বিতীয়বার সে বলল, কিয়ামতের দিন আপনি আপনার উম্মতের হৃদয় থেকে সকল ভয় দূর করে দেবেন, যেমনভাবে আজ আপনি আমার ভয় দূর করেছেন। আমি বললাম, আমিন। তৃতীয়বার সে বলল, আল্লাহ আপনার উম্মতের রক্তের সুরক্ষা দান করুন, যেভাবে আপনি আজ আমার রক্তের সুরক্ষা দান করেছেন। আমি বললাম, আমিন। কিন্তু যখন সে চতুর্থ দোয়া করল, আল্লাহ তাআলা আপনার উম্মতকে তাদের মধ্যে ঝগড়া, লড়াই, বিপর্যয় এবং রক্তপাত থেকে রক্ষা করুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন। চোখে জল এলো। আমি আমিন বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, এই দোয়া কবুল করা হবে না। এটি শুনে আমার চোখে জল এসে গেল, কারণ আমি বহুবার আল্লাহর কাছে আমার উম্মতের জন্য এই দোয়া করেছি, খুব কাঁদতে কাঁদতে করেছি। কিন্তু আল্লাহ তাআলা প্রথম 3টি দোয়া কবুল করেছেন, তবে শেষ এই দোয়া কবুল হয়নি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হবে তারা ছোট ছোট বিষয় নিয়ে একে অপরে ফতোয়া দিতে শুরু করবে, আপোষের মধ্যে ঝগড়া হবে, ফিতনা ছড়াবে এবং এটি তাদের ধ্বংস করে ফেলবে। যখন বাইরের শত্রু তাদের উপর আক্রমণ করবে, তারা তাদের আভ্যন্তরীণ লড়াইয়ে আটকে থাকবে। এই সব কিছু আগে থেকে নিয়তি হিসেবে লেখা হয়ে গেছে। এই বিষয়ে আপনার দোয়া গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্যই নয়, বরং পুরো বিশ্বের মানুষ, জিন, ফেরেশতা এবং সমস্ত সৃষ্টির রহমত হয়ে এসেছিলেন। আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর অন্ধকার পথগুলোতে নূর হিসেবে পাঠিয়েছিলেন, যাতে মানুষ সত্য ও সঠিক পথে ফিরে আসে। আজও তার চরিত্র, তার নীতি এবং তার প্রতিটি উপদেশ আমাদের শান্তি, নিরাপত্তা এবং নির্দেশনার দিকে ডাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের অবাধ্যতা, ফিতনা এবং পাপ থেকে রক্ষা করুন। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন, কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখুন।